ভাবছেন না তো সেজেগুজে কোথায় যাচ্ছি? চলুন আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগটিতে। তাই ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে যাচ্ছি একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণে। আর নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার আগে সবচেয়ে প্রয়োজনীয় যেটা কাজ সেটা হলো একটু সাজুগুজু করে নেওয়া। তাই প্রথমে চোখে কাজল দিয়ে এখন আইব্রো করতে চলে এসেছি। আর আইব্রোর অবস্থা সত্যি এত খারাপ অবস্থা, কি বলবো, দুই সাইড থেকে দেখলে মনে হবে সব উঠেই গেছে। এরপর আইব্রো কমপ্লিট করে লিপস্টিকের পালা। আর এই লিপস্টিকটা আমার একটা প্রিয় লিপস্টিক, হালকা শেডের একটা নিউড কালার লিপস্টিক, এত সুন্দর একটা লুক ক্রিয়েট করে, সত্যি অসাধারণ। আর এরপর চুল আঁচড়ানো শেষ করে দুটো ছোট ছোট কানের পরে নেব। বাড়িতে থাকলে খুব একটা কানের পরি না, তাই কোথাও গেলে দুটো ছোট ছোট কানের পরে নেই, দেখতেও ভালো লাগে। আর এখন সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে সিঁদুর। যতক্ষণ অবধি না সিঁদুর দেবো ততক্ষণ না মুখের মধ্যে শ্বাসটা যেন ফুটে ওঠে না, মানে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আর সিঁদুর দেওয়ার পর সত্যি শ্বাসটা না কমপ্লিট কমপ্লিট মনে হয়। আর এই হলো আমার ফাইনাল লুক। আর চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ভাবছেন তো বেড কাভার কেন দেখাচ্ছি? আসলে সত্যি একটা কথা বলবো, আমার না কোথাও গেলে যদি সাদা বেড কাভার দেখি আমার এত ভালো লাগে। আজকে দোকানে যখন গিফট কিনতে গেছিলাম সাদা একটা বেড কাভার পেয়েছি, সাথে সাথেই নিয়ে নিয়েছি। মানে সাদা আর নীল কালার আমার এত ভালো লাগে। ও মা, আজকে তো যে জামাটা পরেছি আমার পর্দার সাথে ম্যাচিং হয়ে গেছে, আর সেটা লক্ষ্যও করিনি। ভিডিও করতে গিয়ে মনে পড়লো যে হ্যাঁ, সত্যি তো ম্যাচিং হয়ে গেছে। আর এই দিকে বরের অবস্থা দেখুন, মানে কি বলবো আর। মানে মানুষ কতটা মোবাইল পাগল হলে এরকম হয়। মানে চুল আঁচড়ানোর সময়ও মোবাইল দেখছে, মানে সারাদিন মোবাইলে নাটক দেখতে থাকে। বুঝি না কেন এত নাটক দেখে। আমাদের মধ্যেই যত নাটক চলতে থাকে, তারপরে মোবাইলে কিসের জন্য নাটক দেখতে হয় জানি না। যাই হোক, এখন রওনা দিয়েছি অনুষ্ঠান বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বলতে বলতে চলেও এসেছি। এই হলো বাড়ির বাইরের দিকটা, সত্যি অসাধারণ দেখতে কিন্তু বাড়িটা। মানে একটু অন্যরকম স্টাইলে তৈরি করা, খুব ভালো লেগেছিল। আর এসেই টেবিল ফাঁকা পেয়েছি, সাথে সাথে খাওয়া দাওয়াও করে নিয়েছি। এরপর খাওয়া দাওয়ার শেষে এখন সবাই মিলে বসে পড়েছি গল্প করতে। দেখুন, খাওয়া শেষে একটু গল্প না করলে কি আর হয়? তাই সবাই মিলে একটু গল্প সল্পও করে নিলাম। আর হ্যাঁ, এখনকার দিনে সব থেকে প্রয়োজনীয় যেটা কাজ সেটা হলো কয়েকটা ছবি তোলা। কোথাও গেলে ছবি তোলাটা মাস্ট, তাই কয়েকটা ছবিও তুলে নিলাম সাথে। আর এদের না বাড়ির এই সেকশনটা এত ভালো লেগেছিল, চারিদিকটা সুন্দর কাজ দিয়ে করেছিল। আর বসে বসে না রাস্তা সমস্ত কিছু দেখা যায়, এত ভালো লাগে। আর এখন আমার সাথে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটির একটা ছোট্ট গল্প বলি। এই যে দিদি আছে, এই দিদি হলো আমার বরের বান্ধবী। আর এই বাচ্চাটি হলো সেই বান্ধবীর মেয়ে, এখন সাথে আবার আমার মেয়েরও বান্ধবী। মানে অদ্ভুত সম্পর্ক। আর এই বাচ্চাটি হলো যে বাড়িতে খেতে গেছিলাম সেই দিদির ছেলে। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে যাচ্ছি। তাহলে আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।